আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের এমন একজন ক্রিকেটারকে নিয়ে যিনি একসময় ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং জাতীয় দলের অধিনায়ক। কিন্তু গত কয়েক মাসে তার ক্যারিয়ার যেন এক অনিশ্চয়তার ভেতরে গিয়েছে। আজকের আলোচনার বিষয়, দলে ফেরার সম্ভাবনা থাকলেও শুরুটা করা যায় 2024 টি-20 বিশ্বকাপের আগে। লিটন দাস ম্যাচে 50 আত্মবিশ্বাসী করে তুলেছিল নেতা হিসেবে, কিন্তু শ্রীলঙ্কা সফরের আগে হঠাৎই বেঁধে যায় বিতর্ক। দল থেকে বাদ পড়ে যান শামীম হোসেন পাটোয়ারি। এই সিদ্ধান্ত নাকি অধিনায়ক লিটনকে না জানিয়েই নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিটন নিজেই স্বীকার করেন, শামীমকে বাদ দেওয়ার ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি। এই ঘটনার সূত্রে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে লিটন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে ফেলে। পরে অবশ্য বিষয়টি সামলে নেওয়া হয় এবং লিটন বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থেকে যান। তবে এই ঘটনা স্পষ্ট করে দেয়, বোর্ড, নির্বাচক প্যানেল আর অধিনায়কের মধ্যে সম্পর্কটা তখন থেকেই ছিল বেশ মধুর। এক সাক্ষাৎকারে লিটন নিজেই বলেছিলেন, দল নির্বাচনে তার আসলে তেমন কোনো কথা বলার সুযোগ নেই। নির্বাচক প্যানেল আর বোর্ড যে দল দেয় সেটা নিয়েই তাকে কাজ করতে হয়। এমনকি নিজের ব্যর্থতার জন্য দলের কয়েকজন খেলোয়াড়কে ঠিকমতো সমর্থন দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছিলেন। অধিনায়কত্বের এই টানাপোড়েনের পাশাপাশি লিটনের ব্যাটের রানের ধারাবাহিকতাও ক্রমশ কমতে থাকে।